শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর একটি ক্লাস নিচ্ছি। আজকের ক্লাসটি অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই জায়গায় একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটিতে বলা আছে 1 ও 2 নং প্রশ্নের উত্তর করতে চিত্রের মাধ্যমে উদ্দীপকের আইকনটির নাম কি? আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি বা মাইক্রোসফট অফিস সফটওয়্যার নিয়ে কাজ করি, তাদের একদম উইন্ডোর উপরে বাম দিকে কর্নারে এই আইকনটি দেখা যায়। একে বলা হয় অফিস বাটন। উক্ত আইকনটি উইন্ডোর কোন দিকে থাকে? আমি আরেকটু আগেই বললাম, উইন্ডোর উপরে বাম দিকের কোণায় দেখা যায়, উইন্ডোর উপরে বাম দিকের কোণায়। তাহলে আমরা এই অপশনটি নির্বাচিত করলাম। কার্যরত কোনো ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করা যায় কোনটির সাহায্যে? আমরা যখন একটি ডকুমেন্ট নিয়ে কাজ করতে থাকি, তখন তাকে যদি আমরা যে নামে কারেন্ট সেভ করা আছে ওই নামটি পরিবর্তন করে ভিন্ন নামে সেভ করতে চাইলে সেভ এজ এ ফাইল মেনুর সেভ এজ এ ক্লিক করতে হবে। এরপর ডকুমেন্টকে বা ডকুমেন্টে ছবি যোগ করতে কোন ট্যাব ব্যবহার করা হয়? আমরা ছবি যোগ করতে, অর্থাৎ একটি আইটেম যদি কোনো ডকুমেন্টে ঢোকাতে চাই বা প্রবেশ করাতে চাই বা যোগ করতে চাই, তাহলে অবশ্যই কি ইনসার্ট ট্যাবে যেতে হবে। কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? অনেক সময় একটা কাজকে বারবার করতে হয়, তখন আমরা যদি ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সেভ করে নিই, তাহলে ওই ডকুমেন্টকে ভবিষ্যতে আমরা বারবার ব্যবহার করতে পারি। কোনো ডকুমেন্টে শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করা যায় কোন কমান্ডের মাধ্যমে? শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন, তাহলে এই ক্ষেত্রে কোন কমান্ডের মাধ্যমে করতে হয়? খুঁজতে হলে ফাইন্ড করতে হবে, আর প্রতিস্থাপন মানে রিপ্লেস, অর্থাৎ ফাইন্ড রিপ্লেস কমান্ডের মাধ্যমে। এমএস এক্সেল খোলার সঠিক পদ্ধতি নিচের কোনটি? এমএস এক্সেল খোলার জন্য আমাদের প্রথমেই স্টার্টে অল প্রোগ্রামসে যেতে হবে। এই জায়গায় থাকে স্টার্ট, এই জায়গায় অল প্রোগ্রামস রয়েছে। এখন অল প্রোগ্রামে গেলে স্টার্ট অল প্রোগ্রাম, তারপর মাইক্রোসফট অফিস এক্সেল। তাহলে প্রথমে যেতে হবে স্টার্টে। তাহলে স্টার্টে যাওয়ার পর অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস এক্সেলে যেতে হবে। এখানে একটি উদ্দীপকে বলা আছে 8 ও 9 নং প্রশ্নের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির বিকাশে বর্তমানে হিসাব নিকাশের কথাটা উল্লেখ আছে। অত্যন্ত সহজ হয়েছে। অফিসের বা ব্যবসার বিভিন্ন ধরনের কাজ অত্যন্ত সহজে কিছু সফটওয়্যার দিয়ে করা যায়। উদ্দীপকের কাজে কোন ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়? যেহেতু হিসাব নিকাশ বলা হয়েছে, তাহলে অবশ্যই কি হবে? এক্সেল। আর লেখালেখির কাজ করলে ওয়ার্ড। উপরোক্ত সফটওয়্যারটি হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা পড়ে নিয়েছি, এটা কিন্তু লেখালেখির কাজে ব্যবহার হয় না, লেখালেখির কাজে ওয়ার্ড ব্যবহার হয়। তাহলে যে কোনো হিসাব নিকাশ করা যায়, কলাম এবং সারি ব্যবহার করা যায়। তাহলে 2 ও 3 হবে সঠিক উত্তর। এরপর এখানে একটি টেবিল দেওয়া আছে। এখানে আমরা মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে এ বি সি ডি ই এইগুলি দ্বারা কলাম বোঝানো হয়, আর 1 2 3 দ্বারা রো বা সারি বোঝানো হয়। উপরের টেবিলে আইটেম প্রাইস 3000 টাকা। এখানে 3000 রয়েছে 2 নাম্বার রোতে আর এ কলামে, এবং 15% ভ্যাট হলে সি টু সেল এই সেলটি। ভ্যাটের পরিমাণ নির্ণয়ের ফর্মুলা নিচের কোনটি? এখানে C2, কারণ হলো 2 নাম্বার
2 দিয়ে 2 নাম্বার সারি আর সি দিয়ে কলাম বোঝানো হয়েছে, এই কারণে এইটি হলো C2 সেল। এখন C2 সেলে ভ্যাটের 15% ভ্যাট হলে, আমরা যদি কোনো একটা জিনিস 100 টাকায় কিনি তাহলে 15% ভ্যাট হলে ভ্যাট সহ দাম হবে কত? 115 টাকা। একইভাবে যদি 3000 টাকায় কিনি তাহলে 3000 এর 15% ভ্যাট, 15% মানে 15/100, 2 শূন্য ক্যান্সেল হলে 3×15 কত? 45, আর একটা শূন্য এই জায়গায় থাকে, তাহলে 450 টাকা। এর জন্য আমাদের দেখতে হবে যে প্রাইস কত? 3000 এর সাথে 15%, তাহলে প্রাইস রাখা হচ্ছে A2 সেলে, A2 আর ভ্যাট 15% B2 সেলে, তাহলে A2 ইন্টু B2%। এই হলো উত্তর। উপরের টেবিলে কস্ট প্রাইস 500 আর প্রফিট 20% হলে বলা হয়েছে কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে বা সেলে সেল প্রাইস রাখার ফর্মুলা কোনটি হবে? প্রাইস বলা হয়েছে 500, এই 500 আর প্রফিট কত? 20%, এই সেলটি, অর্থাৎ 3 নম্বর রোতে, 3 নম্বর রো আর সারি এই জায়গায় হচ্ছে C3 সারিতে, C3। আমরা জানি সবসময় লস বা প্রফিট নির্ভর করে ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য 500 টাকা, এর সাথে যোগ হবে প্রফিট 20%, অর্থাৎ 500 এর 20% মানে 20/100। এখানে 2 শূন্য আমি ক্যান্সেল করে দিলাম, আর এই জায়গায় কত হচ্ছে? 500 প্লাস 5 দুগুণে কত? 10, 5 20 100। আচ্ছা, এই 500 কোন সেলে রয়েছে? 500 রয়েছে A3 সেল, A3 প্লাস হবে আবার A3, কারণ এই জায়গায় 500 রয়েছে। A3 এর মানে গুণ, এর সাথে গুণ রয়েছে 20 কোথায় আছে? B3, এই B3 পার্সেন্ট দেওয়া, পার্সেন্ট, অর্থাৎ এইটা যদি আমরা খুঁজে পেতে চাই তাহলে দেখতে হবে C3 সেলে A3 প্লাস A3 ইন্টু B3%। এই হলো আমাদের উত্তর, খ নাম্বার। এখন আমরা আরেকটি প্রশ্নে যাই। বলা হয়েছে মায়া ওয়ার্ডে বলা রয়েছে একটি কাজ করতে গিয়ে অপশনটি খুঁজে পাচ্ছিল না। মায়ার বাবা তাকে বললেন ইলাস্ট্রেশন গ্রুপে তুমি অপশনটি খুঁজে পাবে। এখানে বলাই রয়েছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির কাজ করা হয়। মায়া নিচের কোন কাজটি করতে চেয়েছিল? এখানে ফন্ট, বুলেট এইগুলি হলো অন্য একটি প্রশ্নের অপশন। এখানে ছবি সংযোজন করার জন্য আমাদের ইলাস্ট্রেশন গ্রুপে যেতে হয়। এই হলো উত্তর। এই গ্রুপের সুবিধাগুলো কি কি? পেজ নম্বর দেওয়া আসলে এর কাজ নয়, এই গ্রুপের কাজ নয়। চার্ট যোগ করা, বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করা, তার মানে 2 ও 3 নাম্বার অপশন। কপি করার জন্য কিবোর্ডের কোন কমান্ড ব্যবহার করা হয়? কপি, প্রথমে সি রয়েছে, তার মানে Ctrl+C কপি করার কাজে। কাট মানে স্থায়ীভাবে কোনো একটি অংশকে ডকুমেন্টের অংশকে মুভ করার জন্য, তার জন্য আমরা Ctrl+X ব্যবহার করি। পেস্ট করার জন্য, অর্থাৎ কপি বা পেস্ট করার পর ওই অপশনটি আমরা কোন জায়গায় রাখতে চাই তাকে বলা হয় পেস্ট। এর জন্য Ctrl+V চাপতে হয়। এই কমান্ডগুলির জন্য কিবোর্ডের কি চাপতে হয় বিধায় অনেক সময় একে কিবোর্ডের কমান্ড বা শর্টকাট কমান্ডও বলা হয়ে থাকে। প্রিন্ট, প্রথমেই রয়েছে পি, অর্থাৎ প্রিন্ট করার জন্য কিবোর্ডের কোন কমান্ড ব্যবহার করা হয়? এটা হচ্ছে পি যেহেতু, তাহলে Ctrl+P। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি আমি এই জায়গায় সমাপ্ত করছি। আমার ক্লাসটি সবার ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই ক্লাসের ফিডব্যাক দেওয়ার জন্য অনুরোধ রইল। আর সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।